আবার চলে এসেছি একটা স্মুথনিং এর ভিডিও নিয়ে। চলো আজকে এই হেয়ারটার উপরে আমার এই ভিডিওগুলো আশা করি তোমাদের খুবই হেল্প হয়ে থাকে। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রথমেই আমি দেখো চুলটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে হেয়ারটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি। এবার সেকশন বাই সেকশন ক্রিমগুলো লাগিয়ে নেব। ক্রিমের লাগানোর প্রসেস তোমাদেরকে আমি দেখিয়েছি, তোমরা আমার ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো কিভাবে ক্রিম লাগাই। তো দেখো ক্রিমটা লাগিয়েছি, এবার 45 মিনিট পরে আমি চেক করব। চেকিংয়ের প্রসেসও তোমাদেরকে দেখিয়েছি। চুলটা টানবে, যদি মনে হয় কুকড়ানো হয়ে গেছে তাহলে চুলটার প্রসেস হয়ে গেছে। শুধু একদিকে এই প্রসেসটা চেক করবে না, বারবার চুলের চারপাশে এই প্রসেসটা চেক করবে। আর একটা পদ্ধতি আছে, চুলের গিঁটটি বেঁধে দেখবে, যদি গিঁটটিটা খুলে আসে তাহলে ভাববে যে এখনো প্রসেস দেরি আছে, আর যদি গিঁটটা বেঁধে রয়ে যায় তাহলে ভাববে যে চুলের প্রসেসটা হয়ে গেছে। যেহেতু পেছনের চুলটা আগে করি সেজন্য পেছনের চুলটা আগে ভালো করে ধুয়ে দিই, তারপর সামনের চুলটা ধুয়ে দিই। এরপরে দেখো চুলটাকে আমি ভালো করে ড্রাই করে নিচ্ছি। এবার ড্রাই করব, প্রথমে কিন্তু ঠান্ডা হাওয়া দিয়ে ড্রাই করব, তারপরে একটু মিডিয়াম যে হিট ড্রাইটা আছে সেটা দিয়ে পরে ড্রাই করব। চুলটা দেখো পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর চুলটা এরকম টাইপের হয়ে গেছে। ফার্স্ট ক্রিমটা আমাদের চুলের বন্ডটাকে ব্রেক করে। আচ্ছা, প্রথমেই বলে নিই, স্মুথনিং করতে গেলে কিন্তু আমাদের দুটো ক্রিমের প্রয়োজন হয়, ফার্স্ট ক্রিম সেকেন্ড ক্রিম। পরে দেখো আয়রনিং করতে হবে। এবারে বলি, যারা পার্লারে কাজ করছো তারা কিন্তু একটা ভালো স্ট্রেটনিং মেশিন কিনে নেবে, যেমন তোমরা আইকনিকের স্ট্রেটনিং মেশিনটা নিতে পারো, এটা খুবই ভালো। এরপরে দেখো সেকেন্ড ক্রিমটা লাগানো হয়ে গেছে, সেমভাবে প্রসেস একইভাবে কাজ করতে হবে তোমাদেরকে। এই ক্রিমটা এবার 20 মিনিট অবধি রেখে দেবো। এবার ক্লায়েন্টকে বলে দিবে ঘাড় যেন না হেলায়। হয়ে যাওয়ার পর চুলটাকে আবার ওয়াশ করে নিয়েছি, দিয়ে আমি এখানে ম্যাট্রিক্সের প্রোডাক্ট ইউজ করেছিলাম, তেমনি ম্যাট্রিক্সের কন্ডিশনার দিয়ে চুলটাকে 5 মিনিট রেখে তারপরে ধুয়ে নিয়েছিলাম। এবারে দেখো সিরাম ইউজ করছি। সিরাম ইউজ করা হয়ে গেলে এবার আমি চুলটাকে ভালো করে ড্রাই করে নেব। সিরাম ইউজ করার পদ্ধতি আছে, দেখতে পাচ্ছ তোমরা যখন বাড়িতে সিরাম লাগাবে এইভাবেই সিরাম লাগাবে। আর চুলটা কিন্তু তোমরা 3 দিন অবধি কোনো রকম বাঁধবে না, ক্লিপ দেবে না, গার্ডার দেবে না, কানের পেছনে গুজবে না। এই রয়েছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছ আগের হেয়ারটা কেমন ছিল আর এখন হেয়ারটা কেমন হয়েছে। আর লাস্টকালে তোমরা একটু পারলে আয়রনিং করে দিতে পারো, আমি হালকা একটু আয়রনিং করেছি। আর যেহেতু হেয়ারটা থিক হেয়ার ছিল, ঘন হেয়ার ছিল, সেই জন্য আমি কিন্তু এখানে ম্যাট্রিক্সের হেয়ার রেসিস্ট্যান্ট হেয়ারটা ইউজ করেছিলাম। এরপরে দেখছো এই রয়েছে ফাইনাল রেজাল্ট, কত সুন্দর রেজাল্ট এসেছে। যারা ভাবছো যে আমি একবার ভিডিও দেখি বাড়িতে ট্রাই করব, এটা কোনোদিনও করো না। বারবার ভিডিও দেখো, দরকার হয়তো কারো হেয়ারে ট্রাই করে দেখো, বারবার করতে করতে তোমাদের হাতের রেজাল্ট খুব সুন্দর আসবে। আমার কাছে কি কাজ করালে? হেয়ার স্মুথনিং করিয়েছি। তো বলো, আমার কাছে হেয়ার স্মুথনিং করিয়ে তোমার কেমন লাগলো? ভীষণ ভালো। তো তোমরাও যদি করাতে চাও চলে আসবে দিদির কাছে। দিদির ব্যবহার তো খুবই ভালো, আর কাজ নিয়ে তো কোনো কথাই হবে না। দুর্দান্ত। এটা কোন জায়গায় বলে দাও? বারগ্রাম হাই স্কুলের সামনে। বোনের কাছে এত সুন্দর একটা রিভিউ পেয়ে আমার খুবই ভালো লাগলো। আর তোমরাও যদি কেউ হেয়ার স্মুথনিং করাতে চাও, পুজোর খুবই একটা অফার চলছে, খুব ভালো অফার চলছে, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, হেয়ার কালার। তোমরা যদি কেউ করাতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো।